বাপের বাড়িতে যখন থাকি হই হট্টগোল আনন্দ করে কীভাবে যে দিনগুলো কেটে যায় জানতেই পারি না। আর ওখানে গেলে মোবাইল দেখা থেকে শুরু করে কাউকে ফোনে কথা বলা বা অন্য কিছু করা বা ব্লগ বানানো সেসব কথা তো আমি ভুলেই যাই, মাথাতেই থাকে না। এই মুহূর্তগুলো আমি মিস করতে চাই না, প্রতিটা মুহূর্ত আমি উপভোগ করি। তাই মোবাইল ঘেঁটে বা অন্য কিছু কাজ করে আমি সময় নষ্ট করি না। কিন্তু কিছু কিছু মুহূর্ত থাকে যেগুলোকে ক্যামেরাবন্দি করে ক্যামেরাবন্দি না করে একদম থাকা যায় না। তাই কিছু কিছু মুহূর্ত আমি ক্যামেরাবন্দি করেছি, যেগুলো তোমাদের সাথে এখন শেয়ার করছি, যেগুলো পরবর্তী ক্ষেত্রে আমি দেখে একটুখানি মনটা ভালো করব, সেই জন্য ক্যামেরাবন্দি করেছি। চলো সেগুলো আজকে তোমাদের সাথে শেয়ার করছি। আমার সবচেয়ে ছোট্ট ভাইপো আসছে আর কি সুন্দর করে আমার পা টিপে দিচ্ছে আর নিজে নিজেই কীরকম আ আ বলে আরাম নিচ্ছে সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। এবার আমি চলে এসেছি শান্তর দোকানে। শান্ত মানে আমার মেজদির দোকানে। আর আমার মেয়ের সবচেয়ে প্রিয় জায়গা হলো এই সিঁড়িটি। সিঁড়ি দিয়ে দোতলায় উঠতে খুব পছন্দ করে, কিন্তু আমার তো প্রচণ্ড ভয় লাগে, আমি তো উঠতে পারি না, কিন্তু আমার মেয়ে কি সুন্দর উঠে যায়। যেও না, না যেও না, ফলে নেমে যাও নেমে যাও নেমে যাও, পড়ে যেও না, নামো বাবা। চলে এসছে আমার দুষ্টু বিড়াল একটা, এটা একটা দুষ্টু বিড়াল, জানো তোমরা ডিস্টার্ব করছি। আমরা এখন কোথায় আছি? নানু বাড়িতে আছি এখন, বিষ্টুর নানু বাড়িতে। আমার যদিও নানু বাড়ি নয়, বিষ্টুর নানু বাড়ি, তবুও আমি নানু বাড়ি বলছি কারণ বিষ্টু নানু বাড়ি আসতে খুব পছন্দ করে। এটা আবার আরেকটা দিনের ব্লগ, যেদিন আমার হাজব্যান্ড কলকাতা থেকে বাড়ি আসছিল। অ্যানিভার্সারিতে তো বাড়িতে ছিল না, তাই কেক কাটা বা কিছু সারপ্রাইজ দেওয়া বা কিছু গিফট দেওয়া কিছুই করা হয়ে ওঠেনি। তাই ভাবলাম চলো ও যখন আসছে, প্রতিবার তো ও সারপ্রাইজ দেয়, এবার না হয় আমি সারপ্রাইজটা ওকে দিই। তাই সোজা আমরা চলে এসেছি কেকের দোকানে। হ্যাঁ, তার আগে অবশ্য একটুখানি ফুল একটুখানি গিফট সব কিছু কেনা হয়েছে, সেগুলো ক্যামেরাবন্দি করা হয়ে ওঠেনি, কারণ জানোই তো আমি আবার ক্যামেরাবন্দি করতে ভুলে যাই। সব কিছু জিনিস ওই ফোন বের করে ক্যামেরাবন্দি করতে পারি না, কিছুটা লজ্জা, কিছুটা ভয়, ভয় ঠিক নয় লজ্জাই বলতে পারো, আর কিছুটা ভুলে যাওয়ার একটা মানসিকতা, সেটার জন্য। এখন আমরা স্টেশনে চলে এসেছি। একা আসবো বলেই ঠিক করেছিলাম আমি আর আমার মেয়ে, কিন্তু একা আসার সাহস হলো না, যেহেতু অনেকটা রাত হয়ে গেছে, 9টা বাজছে। তো আমি এখন রূপকে নিয়ে এখন সোজা চলে এসেছি স্টেশনে। স্টেশনে এখন কখন ট্রেন আসে সেই অপেক্ষায় এখন বসে থাকবো। ও আস্তে আস্তে, হ্যাঁ না না না, বৃষ্টিকে গেলে বাবা। রূপ রূপ ভালো ফোন আমি যে গিফটটা আমার হাজব্যান্ডের জন্য নিয়ে এসেছিলাম সেটা বাইকে ফেলে রেখে চলে এসেছিলাম, তাই রূপ আর বৃষ্টি গেছে সেই গিফটটা আনতে। আর এসে আমার সঙ্গে একটুখানি মজা করছে যে এই গিফটটা কেউ নিয়ে চলে গেছে বা হারিয়ে গেছে, সে মজা করতে করতে আমার সঙ্গে আসছে। হ্যাঁ দেখো, হাত দেখাচ্ছে, দেখো আমাদের কাছে নেই, অথচ আমি তো দেখতে পাচ্ছি বৃষ্টির পিছনে গিফটটা আছে, সেই নিয়ে একটুখানি হাসি মজা চলছে। কিছু হতো না, 500 টাকা যেত, আর কিছু না। 500 টাকা যেত নাকি বৃষ্টি? যেত তো কি হয়েছে, বৃষ্টি বলছে যেত তো কি হয়েছে।
আমি আসার পর একটা দুটো ভোজের আয়োজন আমাদের বাড়িতে হয়েই থাকে, সবাই মিলে বসে একসাথে খাওয়া দাওয়া। আজকেও তার ব্যতিক্রম হয়নি। আর খাওয়া দাওয়া শেষে সন্ধেবেলায় দেখো একটু নাচ গান তো হতেই পারে, এটা না করলে তো চলবেই না। তাই সবাই মিলে একটা বক্স বাজিয়ে নিয়েছে ছোট্ট দেখে, আর এখানে সবাই মিলে নাচ গান করছে। আমিও নিচে ছিলাম, আমিও কিন্তু পিছু পা হয়নি। নাচার পর সঙ্গে সঙ্গে আমার কিন্তু জ্বর চলে এসছে। জ্বর আসার কারণ একটাই, গ্যাস। আমার প্রচণ্ড পরিমাণে গ্যাস হয়েছিল, এবং ওখানে গিয়ে একটুখানি লাফালাফি করার পর সঙ্গে সঙ্গে আমার জ্বর চলে এসছে। আর আমি এসে যথারীতি বিছানায় পড়ে আছি, এবং থাকতেও পারছি না বিছানায় বসে বা শুয়ে। এদের নাচ দেখে এত আনন্দ হচ্ছে, তাই আমি একটুখানি জানলা দিকে সেই একটুখানি দৃশ্য ক্যামেরাবন্দি করে নিলাম। মামাবাড়ি আসবে আর মামাবাড়ি এসে পার্কে বেড়াতে যাবে না বৃষ্টি, সেটা তো হতেই পারে না। যেদিন মামাবাড়ি এসে পার্কে বেড়াতে যাবে না সেদিন হয়তো সূর্যটা একটু অন্যদিকেই উঠবে। এবারে বৃষ্টিকে নিয়ে বেড়াতে চলে এসেছি, কিন্তু দেখো প্রচণ্ড মেঘ করেছে, তারই মধ্যে বৃষ্টিকে একটুখানি আনন্দ দিতে চলে এসেছি। যেহেতু আমরা পরশু বাড়ি চলে যাব, সেই জন্য আজকে কিন্তু ওকে একটু বেড়াতে নিয়ে চলে এসেছি। আমি বেড়ার সময় বলে দিয়েছি। বস একটু বস, আয় আয় আয়, এদিকে আরিয়ান, তোমার খালুর সঙ্গে দেখা করে যাবে, তোমার খালুর সঙ্গে দেখা করে যাবে, বসে একটু বসো। আমি একটু করি, দেখবো গিয়ে। ওমা কিছু বলো গো, তোমার যা মনে হচ্ছে বলো। আজকে আমার মায়ের খুব মন খারাপ, কারণ মায়ের ছোট বেটি কাল সকালবেলায় চলে যাবে, একটু মায়ের খুশি লাগে আর বউ বউ আপনি করছে। সেট টাইমার ফর 5 মিনিট। সেট টাইমার ফর 5 মিনিট। সবাই গান করে দিন। নাও সে জায়গাটার মধ্যে বাবা মানে কি দিয়া দিননি। বলে শ্বশুর তো যেতে হবে। ওই আগে ভাই। আমি ভাবি বললে বলটাও আসলে তো বলবি। হ্যাঁ গুগল চপ ছাড়া যাচ্ছে কই গো এবো নিন্দে হ্যাঁ গুগল তেলা বাজা হ্যালো চেক চেক আরে জিমনি জোরে দিচ্ছি হ্যালো তেলা হ্যাঁ গুগল কল গিন্নি হ্যাঁ গিন্নি না মোবাইল থেকে কল করে আজ দেবে হ্যাঁ গুগল এই গুগল ও গুগল ওই গো বৌদি এই ছোট্ট বাগানের সাথে তোমাদের তো পরিচয় করানোই হয়নি, তাই ভাবলাম চলো তোমাদের সঙ্গে একটুখানি শেয়ার করি, বাগানটা তোমাদেরকে একটুখানি ঘুরিয়ে দেখাই। খুব সুন্দর একটা ছোট্টখাটো বাগান। বাড়ি আসার আগের দিন রাত্রি প্রায় 11টা থেকে 11:30 বাজে, 11টা 11:30 হবে না। আর দেখো বৃষ্টি এখনো পর্যন্ত জেগে আছে, এবং জেগে জেগে যত তারাবাতি মোমবাতি ফুলঝুরি আছে সেগুলো জ্বালাচ্ছে, কিছু একটা কাণ্ড করছে। লাও এগুলো কই ও টিপ টিপ লাও এটা দাও বাবারে বৃষ্টি, দাও দাও দাও, চলে যাবে। রোশনি আর রহলে কি বলছে তোর বুঝে কই রে, যা লাইটটা বন্ধ করে দিলে। চলে এসছি, লজ্জা লাগছে। তুমি কদিন থাকবে? আমি কাল সকালে চলে যাবো। মোহনা, ময়না মনা নামটা তো মিলেছে। টাটা, গুড নাইট বেদা, গুড নাইট। হ্যাঁ হ্যাঁ হ্যালো হানুফা, কি করছিস করছিস? হ্যালো 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 আসছি, টাটা। যাচ্ছে
তোমার খালুর কাজ হয়নি? দাঁড়াও আচ্ছা 6-7 মাসের জন্য বাপের বাড়িকে টাটা করে শ্বশুরবাড়ির উদ্দেশ্যে রওনা হলাম এবং এখানে এসে ট্রেনে উঠে গেছি। ট্রেনে ওঠার সময় তো বিশাল কাণ্ড, ছুটে ছুটে আমরা যা হোক ট্রেনটা ধরতে পেরেছি অনেক কষ্ট করে। তো আমার মেয়ের শরীরটা খারাপ, ট্রেনে উঠে পড়েছি, এখন একটুখানি কার্টুন দেখছে। এবার আমরা বাড়িতে পৌঁছে যাব। আবার কবে আসবো তার কোনো ঠিক নেই, 6 মাস 7 মাস 8 মাস পরে কবে আসবো জানি না। এলে আমি আবার বাপের বাড়ির ভিডিও তোমাদের দেব। আশা করছি এই ভিডিওটি তোমাদের ভালো লেগেছে। তো ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবে, কমেন্ট করে দেবে, আর অবশ্যই চ্যানেলটিকে আমার সাবস্ক্রাইব করে দেবে। তো আজকের মতো ভিডিওটি এখানে শেষ করছি। বাড়ি চলে এসেছি, দেখতে পাচ্ছ ব্যাগপত্র গুছাচ্ছি। এই গুছাতে গুছাতেই আমি কিন্তু আজকের ভিডিওটি শেষ করে দিলাম। টাটা, বাই বাই।